কোনো প্রকার সবজি ছাড়া এক পদের ডাল দিয়ে আর একটি মাত্র ডিম দিয়ে বানিয়ে ফেললাম নরম খিচুড়ি। একদম মজাদার একটি খিচুড়ি। তো খিচুড়িটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ ডাল আর 1 কাপ চাল। এখানে আমি ভাতের চালটা নিচ্ছি আর এখানে ডাল হিসেবে আমি নিয়েছি মসুর ডাল। ওদিকে আমার চাল ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলো একটু ভালো করে নেড়ে নিব। তারপর এর মধ্যে আমি বিভিন্ন মশলাগুলো অ্যাড করে নিব। এগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। প্রায় একটার মতো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু জিরা গুঁড়া। এখন প্রত্যেকটা মশলা এখানে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাটা আমার নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দিব। আলু কেটে এর মধ্যে আমি 2টো আলু অ্যাড করছি। 2টো আলু আমি ভালো করে কেটে তারপর ধুয়ে রেখেছিলাম। আলুটা আপনি চাইলে আর একটু ছোটো করেও দিতে পারবেন। এই জন্য আমি আলুটা অল্প একটু বড় রেখেছি, আর কারণ আমি এটা লাস্টে একদম মিক্সড করে ফেলবো যাতে আলুগুলো একদম ম্যাশ হয়ে যায়। এরপরে আমি আলুটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর ডাল। প্রথমে আমি চাল ডাল অল্প অল্প করে দিচ্ছি। তারপর আমি চাল আর ডালটাকে ভালো করে মিক্সড করে নেব মশলাগুলোর সাথে। এখন আমার চাল ডালগুলো দেওয়া হয়ে যাচ্ছে। চাল আর ডালটা ভালো করে ধুয়ে একটা জালিতে রেখে দেবেন যাতে পানিটা একদম ভালোভাবে ঝরে যায়। তো এখন আমি আলু আর মশলাটার সাথে চাল আর ডালটা ভালো করে একটু নেড়ে নিচ্ছিলাম। এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন প্রকার সবজি দিয়েও এই খিচুড়িটা রান্না করতে পারবেন, যার যেরকম ইচ্ছা। মানে বাসায় আপনার যা যতটুকু উপকরণ থাকবে সে সবকটা উপকরণ এভাবে অ্যাড করে এই খিচুড়িটা রান্না করতে পারবেন। তো আমি অপর একটা চুলার মধ্যে আমি পানি গরম হতে দিয়ে দিয়েছিলাম। তো চাল আর ডাল পরিমাণ মতো মেপে আমি তার দ্বিগুণ করে কাপ দিয়ে মেপে পানিগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনি ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন। ঠান্ডা পানিটা দিতে গেলে চালটা একদম বেশি নরম হয়ে যাবে। তো এখানে আমি গরম পানিটা অ্যাড করে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতো বুঝে 1 কাপের দ্বিগুণ করে পানিটা অ্যাড করে নিচ্ছি। তারপরে আমি এখানে একটু হালকা করে এই চাল ডালের মিশ্রণটা একটু নেড়ে দিব। তারপরে আমি নাড়ে দেওয়ার পর এরপরে আমি দিয়ে দিব এর ঢাকনাটা দেওয়ার পর এখানে আমার খিচুড়িটা হয়ে যাচ্ছে। এই তো আমার পানিটা একদম শুকিয়ে এসেছে। নিচে কিন্তু এখনও অনেকটা পরিমাণ পানি রয়েছে। তো আমি এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভার খুব ভালো আসে। আপনারা চাইলে ধনেপাতাও অ্যাড করতে পারেন, কারণ ধনেপাতা দিলে কিন্তু গ্রানটায় মানে ভীষণ ভালো লাগে। ধনেপাতার গ্রান কিন্তু যে কোনো তরকারি হোক, খিচুড়ি হোক, সকল কিছুতেই মানায়। তো এখন আমি কাঁচামরিচটা দেওয়ার পর একটা ডাল ঘুটনি দিয়ে খিচুড়িটা ভালো করে ঘুটে দিচ্ছি। খিচুড়িটা বেশ অনেকটা পরিমাণ নরম করব আমি। তো আপনারা আপনাদেরটা বুঝে তারপরে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেবেন যে যতটা পরিমাণ নরম খেতে চান। চাইলে একদম ল্যাটকা করেও আপনারা খেতে পারেন, মানে একদম নরম করে। আর চাইলে আপনারা প্রায় 70% মতো ঘুটে নিতে পারেন। তো আমি প্রথমে খিচুড়িটা একদম ডাল ঘুটনি দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যাতে আলুগুলো, যেহেতু আমি একটু বড় বড় করে রেখেছি, আলুগুলো যাতে ভালো করে ম্যাশ হয়ে যায়। তো এখানে আমি খিচুড়িটা ঘুটার পর এর মধ্যে আর কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিব, কারণ আমার কাছে মনে হয়েছে লবণটা একটু পরিমাণে কম হয়েছে। তো এখন আমি এখানে আর কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে নিয়েছি। তো লবণটা দেওয়ার পর আমি এটা আরও ভালো করে ঘুটে নেব। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো এটার মধ্যে পানি নিতে পারেন। যদি আপনার মনে হয় যে এটাতে আর কিছুটা পরিমাণ পানি অ্যাড করা লাগবে, তো আপনি এর মধ্যে আর কিছুটা পরিমাণ পানি অ্যাড করে নিতে পারেন। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিব একটি আস্ত ডিমটা দেওয়ার পর আমি আরেকটু ভালো করে এটাকে নেড়ে দিব, কারণ ডিমটা পুরোটাই খিচুড়িটার সাথে একদম মিক্সড হয়ে যাবে। তো ডিমটা দেওয়ার পর আমি এখন ভালো করে নেড়ে দিচ্ছিলাম। ডিমটা দেওয়ার ফলে কিন্তু খিচুড়ির স্বাদটা আরও বেশি ভালো হয়েছে। তো তারপরে আমি খিচুড়িটা বাগার দেব। এক একজন এক এক রকম করে বাগার দিয়ে থাকে। আমি কিন্তু খিচুড়িটা বাগার দিব তেলের মধ্যে রসুন ভাজা দিয়ে আর একটু দিয়ে দিব শুকনো মরিচ। তো আমি তেল গরম করে রসুন কুচি আর এর মধ্যে শুকনো মরিচ 2-3টা মাঝখানে ভেঙে তারপরে একটু ভাজা ভাজা লালচে কালার করে আসলে তারপরে আমি এর মধ্যে খিচুড়ির উপর তেলটা দিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু যে কোনো তরকারি বা খিচুড়ির মধ্যে বাগার দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন আমি খিচুড়িটা আবার নেড়ে দিব, যাতে ভিতরে যে উপরে যে তেলটা দিয়েছি সেটা যাতে ভালোভাবে একদম মিক্সড হয়ে যায়।
এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এভাবে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তো আমি একদম নরম করে ফেলেছি খিচুড়িটা, এটা কিন্তু যে কোনো প্রকার আচার দিয়ে খেতে ভীষণ মজা। আমি কিন্তু এটা আচার দিয়ে খেয়েছি, আমড়ার আচার দিয়ে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। খিচুড়িটা একটু ঝাল ঝাল হয়েছে। তো আপনারাও এটা বাসায় ট্রাই করে দেখবেন, যে কোনো প্রকার আচার দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।